আসসালামু আলাইকুম। আজকের গল্পটি যাদের সন্তান অতিমাত্রায় রাগী তাদের জন্য খুবই কার্যকর হবে। তো চলুন শুরু করা যাক। একটা ছেলে ছিল প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রাগী। সে খুব দ্রুত রেগে যেত এবং বাসার সব কিছু ভাঙচুর করা শুরু করতো। একদিন তার বাবা তার জন্য এক ব্যাগ ভর্তি পেরেক নিয়ে আসলো এবং তার ছেলেকে বলল, তুমি যখনই রেগে যাবে এখান থেকে একটা পেরেক নিয়ে বাগানে যে কাঠের বেড়া আছে বেড়াতে পুঁতে দিয়ে আসবে। তো ছেলেটি প্রথম দিনেই 30টি পেরেক মারলো, মানে সে প্রথম দিনে 30 বার রেগে গেল। পর্যায়ক্রমে সে কাঠে পেরেক মারতেই থাকলো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দিন যতই যাচ্ছিল পেরেক মারার সংখ্যা ততই কমে যাচ্ছিল। তার মানে ছেলেটির রেগে যাওয়া ততই কমে যাচ্ছিল দিন যত যাচ্ছিল। একসময় ছেলেটি বুঝতে পারলো যে রাগ নিয়ন্ত্রণ করা যত সহজ তার থেকে বেশি কঠিন হলো এই বাগানে হাতুড়ি দিয়ে পেরেক মারা। এবং অবশেষে এমন একদিন আসলো যেদিন সে একটা পেরেকও কাঠের বেড়াতে মারতে পারলো না। মানে এমন একটা দিন আসলো যেদিন সে একবারও রাগ করেনি, তার সমস্ত রাগকে সে কন্ট্রোল করতে পারলো। এই কথা সে তার বাবাকে জানালো। এরপর বাবা ছেলেকে বলল, যেদিন তুমি তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে ওই দিন তুমি কাঠের বেড়া থেকে একটা করে পেরেক উঠিয়ে ফেলবে। তো ছেলেটি যেদিনই পুরোপুরি রাগ নিয়ন্ত্রণ করতে পারে ওই দিনই সে কাঠের বেড়া থেকে একটা করে পেরেক উঠিয়ে ফেলে। এইভাবে যেতে 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 এমন একদিন আসলো যেদিন ছেলে বাবাকে বলল, বাবা আমি কাঠের বেড়া থেকে সমস্ত পেরেক উঠিয়ে ফেলেছি। এবার বাবা তার ছেলেকে বাগানে নিয়ে গেলেন এবং কাঠের বেড়াটি দেখালেন যে তুমি তোমার কাজ খুব সুন্দরভাবে সম্পূর্ণ করেছো। তখন বাবা ছেলেকে বলল, দেখো তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছো, কিন্তু কাঠের বেড়াটি আর কখনোই আগের অবস্থায় ফিরে আসবে না। তুমি কাঠের পেরেক পোঁতার ফলে যে গর্তগুলা সৃষ্টি হয়েছে এই গর্তগুলা কোনোভাবেই আর ভরাট করা যাবে না। যখন তুমি রেগে গিয়ে কাউকে কিছু বলো তখন তার হৃদয়েও সেম একই রকম আঁচড় পড়ে বা গর্তের সৃষ্টি হয়, যেটা পরে কোনোভাবেই আর ঠিক করা যায় না। তাই তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করো যাতে অন্যের মনে গর্ত সৃষ্টি না হয়। আর তুমি যদি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে এই রাগই একদিন তোমাকে ধ্বংস করে ফেলবে। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।